আকাশে নীল আজ বিষাক্ত কালচে ধোঁয়ায় অন্ধ। দিগন্ত জুড়ে কেবল লেলিহান শিখার অট্টহাসি, আর তার নিচে চাপা পড়ে আছে হাজারো অপূর্ণ স্বপ্নের আর্তনাদ। ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল যখন ইরানের মাটি স্পর্শ করছে, তখন তা কেবল কংক্রিটের কাঠামো ভাঙছে না, গুঁড়িয়ে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ফুলগুলোকেও। বাতাসে আজ শুধুই বারুদের তীক্ষ্ণ গন্ধ। যুদ্ধের সেই উত্তাপ আজ স্পোর্টস ফিল্ডেও। ফুটবল বিশ্ব মেতে ওঠার কথা ছিল বন্ধুত্বের উৎসবে, কিন্তু তার আগেই বেজে উঠল মহাপ্রলয়ের দামামা। মধ্যপ্রাচ্যে সেই আগুন আজ গ্রাস করতে যাচ্ছে 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে। দ্য বিউটিফুল গেম ইজ ফেসিং ইটস ডার্কেস্ট আওয়ার। এটা এখন আর কেবল একটা ম্যাচ নয়, ইটস আ জিওপলিটিক্যাল নাইটমেয়ার। সব জল্পনার অবসান ঘটিয়ে খোদ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রই শুরু করেছে সামরিক অভিযান। তিতা হলেও সত্য, ডিসেম্বরে যেই ডোনাল্ড ট্রাম্প হাতে তুলে নিয়েছিলেন ফিফা শান্তি পুরস্কার, শনিবার তিনিই ঘোষণা দিলেন ইরানের ওপর মেজর ওয়ার অপারেশনের। ব্যালিস্টিক মিসাইলের গর্জনে আজ চাপা পড়ে গেছে রেফারির বাঁশি। মাঠের ট্যাকটিক্স নয়, বিশ্বের হেডলাইন এখন শুধুই ব্লাস্টার ডিস্ট্রাকশন। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। 27 জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। লস অ্যাঞ্জেলেসেও আছে নির্ধারিত 2টি ম্যাচ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলের গ্যালারি কি ইরানের জন্য নিরাপদ, নাকি তাদের জন্য হতে যাচ্ছে এক ভয়াবহ মরণ ফাঁদ? ফিফা অবশ্য দিচ্ছে ভরসা। শেষ মুহূর্ত পর্যন্ত সব পর্যবেক্ষণের বাণী আউড়েছেন ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত অবস্থানের জেরে এখন শঙ্কার মুখে ফুটবল মহারণ। ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম পরিস্থিতি পর্যবেক্ষণের আশ্বাস দিলেও আতঙ্ক কাটছে না। ফুটবল কি পারবে এই ক্লাউড ওয়ার সরিয়ে শান্তির আলো ফেরাতে, নাকি 2026 বিশ্বকাপ লেখা থাকবে ইতিহাসের এক ট্র্যাজিক চ্যাপ্টার হিসেবে? তাজিন খন্দকার, 71।